সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষাকর্মীদের ডিএ প্রদান কিভাবে করা হবে, অর্থাৎ বকেয়া ডিএ নিয়ে 1 এপ্রিল একটি বৈঠকের কথা বলেছিল অর্থ দপ্তর এবং 1 এপ্রিল সেই বৈঠকটি হয়েওছে। সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিভাবে ডিএ মেটানো হবে শিক্ষক শিক্ষাকর্মীদের, চলুন বন্ধুরা ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, শিক্ষক শিক্ষাকর্মী বা পেনশনভোগী যারা রয়েছেন তাদের নিয়ে ডিএ বৈঠকে বসেছিল অর্থ দপ্তর এবং তাদের ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। কি বলা হয়েছে, মঙ্গলবার 31শে মার্চের মধ্যেই সরকারি কর্মচারীদের 2016 থেকে 2019 4 বছরের বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। এবার সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর দেওয়া নিয়ে বুধবার বৈঠকে বসল অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, প্রতিটি দপ্তরে ডিএ ও ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ দপ্তরগুলিকে দ্রুত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠকে হাজির ছিলেন উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা দপ্তর, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগরোন্নয়ন দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। অর্থ দপ্তরের সচিবের নেতৃত্বে এই বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাও। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দপ্তরগুলির কাছ থেকে তথ্য মিললেই পরবর্তী পর্যায়ে পদক্ষেপ করা হবে। সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সংগ্রহের জন্য 12ই মার্চ দপ্তরগুলিকে চিঠি পাঠিয়েছিল অর্থ দপ্তর। সূত্রের খবর, এদিন 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন, ডিএ দেওয়া নিয়ে কিন্তু এই বৈঠকটি হয়েছে এবং সেটি কার্যকর হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।